কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে এই ধরনের কভার ফটো আপনি তৈরি করতে পারবেন জানতে পারবেন এই ভিডিওতে। কভার ফটো নিয়ে ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন, তাই আজকে চলুন দেখি আমরা এই কভার ফটোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি আমাদের মোবাইল ফোনটিকে ব্যবহার করে। সাথে আছি আমি আদনান, আর আপনারা দেখছেন আবারও টেকবঙ্গ। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে remove.bg ওয়েবসাইটে। এখানে এসে আমাদেরকে আপলোড ইমেজে যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেহেতু দুইটা ফটো ব্যবহার করবো, এখানে আমরা প্রথম ছবিটাকে ইম্পোর্ট করলাম এবং বুঝতে পারছেন এই ধরনের ছবি আপনি ব্যবহার করবেন তাহলে ভালো আউটপুট পাবেন। আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করব এবং আমরা আরও একটা ছবি অ্যাড করব এখানে, এই যে এটা একইভাবে এই ছবিটাকে আমরা এখানে নিব। এখন আমাদেরকে Picsart অ্যাপটি ওপেন করতে হবে এবং এখানে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে সাইজটা দিয়ে দিয়েছি, আপনি এটা ডাউনলোড করে নেবেন। এরপর Picsart অ্যাড করবেন, মানে ইম্পোর্ট করবেন। এরপর অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যেতে হবে আপনাকে ফোনের গ্যালারি থেকে এই পিএনজি ফটোটা অ্যাড করতে হবে। তো আমরা এই সাইডে এটাকে রাখবো। এখন আমাদেরকে এখানে চলে যেতে হবে অ্যাডজাস্টে, এখান থেকে স্যাচুরেশন এবং এটা কমিয়ে দিয়ে ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তারপর আমরা চলে যাব এখান থেকে অপাসিটিতে, এখান থেকে এটা আমরা কিছুটা কমিয়ে দেব, 37 করলাম। এখন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে আবারও আমাদেরকে যেতে হবে অ্যাড ফটোতে এবং আরও একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটাও আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আমরা এটার যে কালার আছে সেটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো। সো এই জন্য আবার আমাদেরকে অ্যাডজাস্টে যে স্যাচুরেশন, তারপর এটা কমিয়ে দিয়ে আমরা এই ছবিটাকে আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এটা হয়ে যাওয়ার পর এই ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। এখন আমাদেরকে যেটা করতে হবে ক্যানভা অ্যাপটি ইনস্টল করতে হবে। আমরা অ্যাপটি ওপেন করলাম, এরপর প্লাসে চলে যাব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমাদেরকে দেখব যে ফটোগুলো সাজেস্ট করছে বা আপলোড ইওর ওন ফটো আসতে পারে। আপনি এখানে আপনার গ্যালারি থেকে ছবিগুলো ইম্পোর্ট করবেন। তো আমি এই ফটোটা এখানে ইম্পোর্ট করব, তো ক্লিক করলাম। এখন এই ছবিটা অ্যাড হতে একটু সময় লাগছিল, অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে আবার ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে চলে যেতে হবে টেক্সটে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করছি টেক্সট স্টাইল। ওকে, এখন এখানে আমাদেরকে নিজেদের নাম লিখতে হবে। আমরা এখানে এটা লিখবো রানা। আমরা যখন দেখছিলাম যে নিচে চলে যাচ্ছে, সো এটার জন্য আপনাকে কেটে দিয়ে আবার পুনরায় আপনি টাইপ করুন, তাহলে দেখবেন ঠিকঠাক এটা হচ্ছে, বা আপনার এটা নাও হতে পারে এই প্রবলেমটা। তো আমরা এখান থেকে ওকে আমাদের ফার্স্ট নেম লিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে টেক্সটে ক্লিক করতে হবে, এরপর নিচে দেখব ফন্ট। আমাদেরকে এখানে একটি কাস্টম ফন্ট ব্যবহার করতে হবে। এখানে সার্চ বার দেওয়া আছে, আমরা এখানে সরাসরি ক্লিক করব। তারপর এখানে গিয়ে লিখব হেডিং নাও নামের একটা ফন্ট আছে, সেটা মূলত আমি ব্যবহার করছিলাম। আমার মনে হয় আপনারা এটা ব্যবহার করতে পারেন, নামটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে। দেখতে পাচ্ছি 3টা স্টাইলে আসছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করতে পারেন এখানে। তো আমরা এটাকে ব্যবহার করছি। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে ক্লিক করব, তারপর আমরা চলে যাব এখান থেকে স্পেসিং বলে একটা টুল আছে সেখানে। ওকে, এখান থেকে স্পেসিংয়ে ক্লিক করলাম, তারপর লেটার স্পেসিং একটু বাড়িয়ে দিব আমরা এখানে, আর মনে হয় এতটুকু রাখলে ভালো লাগছে। এখন যেটা করতে হবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবারও প্লাস আইকনে যাব এবং এখান থেকে আমরা আবারও একটা টেক্সট নিব এখান থেকে এবং এখানে লিখব আমাদের লাস্ট নেম। আমরা লিখছিলাম, দেখছি টেক্সট লেটার নিচে চলে যায়, তো আমরা আবার কেটে দিয়ে আবার পুনরায় লিখব। দেখেন নিচে চলে গেছে। এখন এটা কি করতে হবে আমাদেরকে এখান থেকে সরিয়ে আবার লিখতে হবে, তাহলে দেখছিলাম ঠিকঠাক হচ্ছে। এটা আপনাদের ফোনের ক্ষেত্রে বা আপনাদের অ্যাপে হবে কিনা আমি জানি না, তো দেখতে পারেন এভাবে যদি প্রবলেম হয়। তো আমরা লিখলাম খান, এভাবে আপনি লিখবেন, প্রথম ক্যাপিটাল লেটার দিয়ে পরে স্মল লেটার। তো আমরা এভাবে লিখে এই টেক্সটটাকে আমরা এদিকে রাখবো। এখন এখানে টেক্সটে ক্লিক করে আবারও আমাদেরকে যেতে হবে ফন্টে এবং এখানে আমরা আরও একটা কাস্টম ফন্ট ব্যবহার করব সিগনেচার স্টাইলের সুলু, তারপর লিখবো স্ক্রিপ্ট। ওকে, এই ফন্টটা মূলত আমরা ব্যবহার করছি। আচ্ছা, এটা ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি যে
এর আউটপুটটা এরকম আসছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এইভাবে আমরা সেট করে দিলাম। এখন আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। আমরা এখানে যেয়ে এখান থেকে যাব কালারে ক্লিক করে তারপর আমাদেরকে এখান থেকে মূলত যেই কালারটা এই ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে সেটা হচ্ছে এটা আমরা এখান থেকে ব্যবহার করছি। ওকে, দেখতে পাচ্ছেন এরকম একটা আউটপুট। সো এখন আমরা এখানে চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারি। আপনি এই দিকটাতে চাইলে যে কোনো টেক্সট আপনি জুড়ে দিতে পারেন। এখন এখানে আপনি ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ডাউনলোডে যান, তারপর এখান থেকে পিএনজি আছে, আপনি জেপিজি সিলেক্ট করতে পারেন, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলেই হচ্ছে। এখন এটা সেভ হওয়ার পর আমি দেখাই আপনাদেরকে আউটপুটটা। দেখেন আপনি চাইলে কিন্তু টেক্সটটা ডান দিকে রাখতে পারেন, বাঁ দিকে না রেখে, তাহলে ফেসবুক প্রোফাইলে এটা ভালো দেখাবে।